কোরবানির ঈদ এবং আমাদের করণীয়। মুসলমানদের জন্য যে দুইটি ঈদ উৎসব রয়েছে তার মধ্যে অন্যতম হলো কোরবানির ঈদ। উৎসবের পাশাপাশি এই ঈদে রয়েছে আলাদা সামাজিক মর্যাদা। আমাদের অনেক চেষ্টা থাকে নিজেদের সামর্থ্য অনুযায়ী নিজেদের সবচেয়ে প্রিয় কোনো কিছু আল্লাহর সন্তুষ্টি অর্জনে সমর্পণ করা। পশু কোরবানির সাথে সাথে নিজেদের মধ্যকার পশুর থেকেও কোরবানির মাধ্যমে এবং সকলের মাঝে খুশির ভাগাভাগি করে আমরা অর্জন করতে চাই আল্লাহর সন্তুষ্টি। প্রকৃত ত্যাগের শিক্ষাতেই কোরবানির ঈদের মূল তাৎপর্য। আর আমাদের এই ত্যাগকে অর্থবহ করতে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের জন্য উচিত কোরবানির উদ্দেশ্য, পশু নির্বাচন থেকে শুরু করে কোরবানির আগে ও পরে করণীয় কাজ সম্পর্কে জানা। কোরবানির প্রকৃত উদ্দেশ্য। কোরবানির প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভ। এজন্য আমরা পশু কোরবানি করি এবং সাথে নিজের পশুত্ব ত্যাগ করে ইহজগৎ ও পরজগতের শান্তি সঞ্চয় করি। কিন্তু আমরা প্রায়শই কোরবানির আসল উদ্দেশ্য ভুলে যাই এবং লোক দেখানো কাজ করি। কোরবানির প্রকৃত তাৎপর্য আসে প্রকৃত ত্যাগের সাথে। আমরা জানি যে পশু কোরবানি করার পর মোট মাংসের 3টি ভাগ করা হয়। 1 ভাগ গরিব দুঃখীকে, 1 ভাগ আত্মীয় স্বজনকে এবং 1 ভাগ নিজে খাওয়ার জন্য রাখতে হয়। খুশির এই সুষম বন্টন আমাদের যেমন ত্যাগ শিক্ষা দেয় তেমনি দৃঢ় করে সামাজিক ভ্রাতৃত্ব বন্ধন। তাই পশুটি কেনার সময় সুস্থ সবল কিনা নিশ্চিত করতে হবে। পশুর চামড়া যথাযথভাবে সংগ্রহ করে সেটি বিক্রি করে বিক্রয়লব্ধ টাকা গরিবদের মাঝে ভাগ করে দিতে হবে। কোরবানির ঈদ প্রস্তুতি এবং করণীয়। কোরবানির ঈদের আগের রাত 10টার পর থেকে কোনো প্রকার খাদ্য খাওয়ানো উচিত নয়, একমাত্র পানি ছাড়া। প্রচুর পরিমাণ পানি খাওয়াতে হবে। অবশ্যই ঈদের কমপক্ষে একদিন আগেই অভিজ্ঞ কসাই ঠিক করে রাখতে হবে। ঈদের মাঠে যাওয়ার আগে সকালে কোরবানির পশুকে ভালোভাবে গোসল করাতে হবে। পশুকে কোরবানি করার মুহূর্তে তাকে শোয়ানোর জন্য 30 ফুট লম্বা নরম সুতা বা পাটের তৈরি 20 হাত রশি দিয়ে বেঁধে শোয়াতে হবে। কোনো অবস্থাতেই নাইলনের দড়ি ব্যবহার করা যাবে না, তাতে শরীরের চামড়ার ক্ষত হবে এবং যারা পশুকে শোয়াবে তাদের হাত ও রশি টানে ছিলে যেতে পারে। জবাই করার স্থানটিতে ঠিক গলার নিচে 1.5 ফুট গভীর ও 1.5 ফুট আড়ে ও লম্বায় একটি গর্ত খুঁড়ে তার মধ্যে পশুর রক্ত ঝরাতে হবে। এমনভাবে পশুকে রাখতে হবে যাতে গর্তে সম্পূর্ণরূপে রক্ত ঝরে পড়ে।